আসসালামু আলাইকুম। আজ আমরা বাস্তব সংখ্যার বেসিক ক্লাসে বেসিক ধারণার পড়াতে শেষ ক্লাস। এরপরে আমরা বাস্তব সংখ্যার বা সংখ্যা রিলেটেড যে অঙ্কগুলো এগুলো আমরা করব। তা আবৃত দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে প্রকাশ আমরা আগেই সাধারণ ভগ্নাংশ প্রকাশ শিখব এবং গুণ এবং ভাগ নির্ণয় করব। তা আবৃত দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে কীভাবে নির্ণয় করা যায়? আমরা কোনো কিছুকে যদি বলি 1.2 এর ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমরা কী করি? 1.2 এই যে 1.2 এই পয়েন্ট আমরা উঠাই দেয় নিচে, এই পয়েন্ট উঠাই দেওয়ার কারণে 1 নেয়। ঠিক আছে, এটা পয়েন্টের পরে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক আছে। তাহলে একটা অঙ্ক থাকলে এই একটা শূন্য, তার মানে 1.2 মানে আছে 12/10। ঠিক আছে, কিন্তু আবৃত দশমিক যদি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হচ্ছে একটা আবৃতর জন্য একটা 9 নিতে হবে, একটা আবৃতর জন্য একটা 9 নিতে হবে। আর দশমিকের পরে যে কয়টা অনাবৃত থাকবে তার জন্য 9-এর পরে ওই কয়টা শূন্য নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 4.3। এটাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি তাহলে এখানে 4.3-কে কী হবে? 4.3 এই যে পয়েন্টের কারণে একটা পয়েন্টের পরে কয়টা আছে? আবৃত আছে, একটা আবৃত আছে, যার কারণে একটা নিলাম 9 নিলাম। কিন্তু এখানে আর একটা অতিরিক্ত কাজ আছে। এখানে যে কটা অনাবৃত আছে সেটা দশমিক হোক আর দশমিকের আগে হোক এবং পরে হোক, সেই অনাবৃত সংখ্যাকে পাশাপাশি বসিয়ে বিয়োগ করতে হয়। যেরকম এখানে অনাবৃত আছে 4, এটাকে পাশাপাশি বসিয়ে এদের বিয়োগ 4 হবে ইন্টু এটার ক্ষেত্রে হবে 5, 7 একটা আবৃত, তার জন্য একটা 9, এখানে হচ্ছে অনাবৃত আছে 5, এখানে হচ্ছে 5 হচ্ছে কী হবে? বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে 43 থেকে 4 বিয়োগ করলে 39 বা 9 ইন্টু 57 থেকে 5 বিয়োগ করলে হবে 52 ভাগ হচ্ছে কত? 9। ঠিক আছে, তো এটা যদি আমরা কাটাকাটি করি হচ্ছে 3 তিরিকে 9, 4 9 আর হচ্ছে 52, না কাটাকাটি করা যাবে না, এটা হচ্ছে 3 13 39, 3 13 39, 13, হ্যাঁ 13, আবার আছে 3 হচ্ছে 3, তাহলে হচ্ছে এখানে হবে 13 ইন্টু 52 ভাগ হচ্ছে 3 9 27। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করে ক্যালকুলেটারে আমরা করলে আমরা পাবো 25.37। এটা হচ্ছে এই জিনিসটা বারে বারে আসবে ক্যালকুলেটারে করলে, তাহলে 25.037। হ্যাঁ, এটা আবার এরকম আসবে 25.037 এরকম আসছে, দেখবে। তাহলে এটাকে আমরা আবৃত করে লিখলাম 25.037। তাহলে অনুরূপভাবে হচ্ছে 0.28 ইন্টু 4.18, এটা যদি আমরা গুণ করি, হ্যাঁ, তাহলে এটা আবৃত। তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করলে এই যে পয়েন্টের করে কয়টা আবৃত আছে? একটা। এখানে আমরা পয়েন্ট উঠাই দিলাম 8, এখানে অনাবৃত আছে কত? 2, তাহলে 2 বিয়োগ হবে, এখানে আবৃত আছে 8, 8 হচ্ছে কী হবে? 8 একটা আবৃত, যার কারণে 9, আর অনাবৃত কয়টা? দশমিকের পরে একটা শূন্য, এখানে 42.8, এখানে 42 হচ্ছে অনাবৃত, এটা হচ্ছে কি বিয়োগ করতে হবে এখান থেকে 2টা হচ্ছে আবৃত, তাহলে 2টা 9, তাহলে 28, একে বিয়োগ হচ্ছে হবে কত? 26, 90, 99, এটা বললে হবে 6, পরে হবে 7, 1, 4। ঠিক আছে,
বাকিটা এটা আছে ক্যালকুলেটারে এইসব করলে আমরা এটা পাবো হচ্ছে 1.218585 এইভাবে হবে। তাহলে এটাকে আমরা আবৃত কত 1 একবারই, 8কে বারে বারে রিপিট করছে, তাহলে এটাকে আমরা আবৃত এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে বন্ধুরা 2.5 into 4.35 into 1.234 এটা সমান কত হবে জানাবেন।